صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উত্তরপাড়া মাকসুদা আব্দুল মান্নান হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের এই ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ অনুযায়ী উলামায়ে কেরামের মুখ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য সকলের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এই বাবা, এত জোরে চিল্লানি দেওয়া, এত জোরে চিৎকার করা, এটা মাহফিলের কোরআনের মজমার একটা আদবের খিলাফ। আপনার কিছু বলবার থাকলে এদিকে আস্তে করে এসে বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। দীর্ঘ রাত হয়ে গিয়েছে, ঘুমের ক্লান্তি আছে, তো দীর্ঘ সময় কথা বলবার কোনো সুযোগ নাই। অল্প কয়েকটা কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি খুললে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামের সাথে, মুমিনদের সাথে এমন আচরণ করতেন, হাদিসে পাকের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম একে অপরের সাথে বলাবলি করতেন যে রাসূল আমাকেই সবচাইতে বেশি মুহাব্বত করেন। মানে সাহাবাদের সাথে রাসূলের আচরণটা কেমন ছিল যে আমাকেই রাসূল সবচাইতে বেশি কি করে, একে অপরের সাথে একে অপরকে ওনারা বলতেন। তার মানে বোঝা যায় রাসূল এমন ভাবে সবার সাথে আচরণ করতেন যে সবাই মনে করে যে রাসূল মনে হয় আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, রাসূলের ভালোবাসার নমুনা তো বললাম, আর কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে এই উম্মত মদখোর, সুদখোর, ঘুষখোর, এই উম্মতের অনেকে আমরা গুনাহগার। অথচ হাদিসের মধ্যে আসছে मैदान महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी, जहन्नम যখন হাসরের ময়দানে নিয়ে আসা হবে এমন জোরে এক আওয়াজ দিবে, এই আওয়াজে সবাই বলতে থাকবে ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সারা ময়দানে একটাই আওয়াজ, কি? ইয়া আল্লাহ মেরি জান, নফসি 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 নফসি। এটা শুধুমাত্র সাধারণ মানুষের হালত নয়, এটা শুধুমাত্র সাধারণ কোন গুনাহগার ব্যক্তির হালত নয়, এটা মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, বক্তা, ম্যাজিস্ট্রেট, বিচারপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সকলের অবস্থা, এমনকি পীর, মাশায়েখ, তাবেঈ, তাবে তাবেঈ, সাহাবী, এমনকি সকল নবীদের কথা হবে ইয়া রব নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।
হঠাৎ করে ময়দানের এক কোণা থেকে আওয়াজ আসবে, হঠাৎ করে একটা আওয়াজ আসবে, ইয়া রাব উম্মতি উম্মতি উম্মতি। ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আমরা জাতির পিতা বলে জানি, তিনিও বলবেন নফসি নফসি। মুসা আলাইহিস সালাম, যাকে কালিমুল্লাহ বলা হয়, নফসি নফসি। ঈসা আলাইহিস সালাম, যাকে রূহুল আমিন বলা হয়, যাকে রূহুল্লাহ বলা হয়, আল্লাহর সাথে ওনার সম্পর্কের ক্ষেত্রে কাউকে বলা হয় কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। আল্লাহর এত প্রিয় প্রিয় নবীরা, নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সকল নবী, ইয়াকুব, ইসমাঈল, ইসহাক, সকল আম্বিয়া আলাইহিস সালাম বলবে ইয়া রব নফসি নফসি। কিন্তু একটা আওয়াজ আসবে, হঠাৎ করে সবাই দেখবে, হাই হাই, এই কোন লোক বলতেছে ইয়া রব উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সবাই তাকায় থাকবে, আয় না কোন লোক যে এই কঠিন অবস্থার মধ্যে, এই কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের জন্য কিছু চায় না, বলতেছে ইয়া রব উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। আর আমরা কোন উম্মত? সালাফি, কোন উম্মত? হানাফি, কোন উম্মত? সুন্নি, কোন উম্মত? ওয়াহাবি। বাহ, কি কত পার্থক্য আমি করলাম। বলেন না একবার বাক করে দিয়ে যে এটা হানাফিদের জন্য বলছে, এটা শাফিঈদের জন্য বলছে, এটা সালাফিদের জন্য বলছে। আল্লাহর নবী যে উম্মতের কথা বলেছেন, এটা কি রাসূল এভাবে বাক করে বলেছেন? আপনি আমি বাক করে কি বুঝাতে চাই? এত ভাগ, এত ভাগ, একে অপরকে বাতিল, গুমরাহ, পথভ্রষ্ট, আমি হক, আমি হক, কি একটা অবস্থা। আমি ছাড়া সব বাতিল। আর একজন শায়েখের পক্ষে সাধারণ মানুষ গালাগালি। আরে শায়েখের ভাষায় যদি মনে করে একটু পড়া হয়, শায়েখের ভাষায় যদি একটু গালি স্টাইলে হয়, তাইলে মুরিদের স্টাইল কি হবে? আমাকে বলেন। শায়েখের স্টাইলে যদি এমন হয়, আমি নাম বলে এই বিতর্ককে আর উস্কে দিতে চাচ্ছি না। এই উম্মতের মধ্যে যে ফাটল, এই উম্মতের মধ্যে যে ইখতিলাফ, এগুলো আজকে শুরু হয় নাই। সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য ছিল কি ছিল না? আমাকে বলেন। ঈদ একদিনে হবে নাকি একাধিক দিনে হবে, এই মতানৈক্য শেষ হয়েছে না আছে? আমি জুড়ে বলবো না আসতে বলবো, মতানৈক্য আছে না নাই? 8 রাকাত না 20 রাকাত আছে না নাই? রফুল আযান করব কি করব না আছে না নাই? এত ইখতিলাফ। আপনি মনে করেন আজকে আপনি বসলেই সব শেষ হয়ে যাবে? শত শত বছরের ইখতিলাফ এগুলো। সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবেঈ, ইখতিলাফ চলতেছে। তাহলে তো ইমাম একজনই থাকতেন। আপনি বলেন 4 ইমাম, আমি বলি 4 ইমাম, অন্যরা বলে না সালাফি হক, হানাফি হক। তো ভাইরা আমার, বুঝানোর উদ্দেশ্য হলো রাসূল উম্মতকে একত্রীকরণ করার জন্য বলে গিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তাফাররুক করার কথা আল্লাহ পাক নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন। বিভ্রান্তি তৈরি করা, ফিরকা তৈরি করা, দল তৈরি করা। আজকে আমি আপনি আমার একটা নির্দিষ্ট গণ্ডি তৈরি করতে চাই যে সবাই আমার জি হুজুর করুক। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের কেউ কি বলতে পারবে যে সালাফিরা মুসলমান না? আমার কথা আমি বুঝাইতে পারতেছি। সালাফিরা মুসলমান না, এটা কেউ বুঝাইতে পারবে? বলতে পারবে? কিংবা সালাফিদের কেউ কি বলতে পারবে যে হানাফিরা মুসলমান না? তাহলে যদি
আপনার সময় কোথায় ব্যয় হচ্ছে? কোন কাজ আপনার কলম ব্যয় হচ্ছে? আল্লাহকে ভয় করুন। আমি সম্মানিত শায়েখদেরকে, আলেমদেরকে বলবো, আসুন প্রিয় ভাইরা, আল্লাহকে ভয় করি। এই বিষয়গুলো 2 দিনে মিটবা নয়, এগুলো মিটবেও না। আপনি বলেন এ জাতির কয়জন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। কয়জনকে জিজ্ঞেস করলে তাগুত কি বুঝবে? তাগুতের সংজ্ঞা কয়জন জানে? যে তাগুতকে অস্বীকার না করলে ঈমান সহি হবে না, এই তাগুত কয়জন বুঝে? আমাকে বলেন। এই দায়িত্ব কার? আলেমদের। হাল ইস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান হতে পারে? না। কুল হাল ইস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলেন, যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। ভাই আপনি তো আলেম, আপনি তো শায়েখ, আপনি আলেম, আপনি শায়েখ বলে আপনি তো জাহেলদের মতো আচরণ করতে পারেন। একজন জাহেল যেই ভাষায় কথা বলে, আজ ফেসবুকে শায়েখরাও যদি সেই ভাষায় একে অপরকে গালাগালি শুরু করে দেয়, এই উম্মতের সাধারণ মানুষ যাবে কোথায়? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমগণ আল্লাহকে ভয় করে, সুবহানাল্লাহ বলতেছেন। তাহলে এই 2 আয়াত দ্বারা বোঝা যায়, হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না, আল্লাহ বলতেছেন তারা সমান হতে পারে না। অতএব কোন আলেমের আচরণ যদি জাহেলের মতো হয়, এই আয়াত বলতেছে সে আলেম নয়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন উলামায়ে কেরাম, অর্থাৎ যারা আলেম, তারাই আমাকে ভয় করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অতএব এই আয়াত প্রমাণ করে যার ভিতরে আল্লাহর ভয় নাই, নিজের খায়েশাত আর নিজেকে জাহির করার মানসিকতা আছে, সেও আলেম হতে পারে না। আল্লাহর কথা। এই 2 আয়াত প্রমাণ করে আল্লাহর ভয় না থাকলে সে ব্যক্তি আলেম নয়। আমি কি গায়রুল্লাহকে ভয় করবো না আল্লাহকে ভয় করবো? আরে গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতাধর মিলে আমাকে কি 1 ঘন্টা বেশি বাঁচাতে পারবে? না। বলেন, 1 দিন, 1 মাস, 1 বছর, 1 মিনিট, 1 সেকেন্ড তো পারবে না। তাইলে আমি কি গায়রুল্লাহকে ভয় করব? না। এই পৃথিবীর ক্ষমতাধরদেরকে ভয় করব নাকি আল্লাহকে ভয় করব? আল্লাহ পাক বলতেছেন আলেমরা ভয় করে কাকে? আল্লাহ। আমি যদি নাম বলে বলে বলি, জমরায় কাফের, জামাত ইসলামী কাফের, আমি বুঝাইতে পারতেছি না। কাফের হয়ে গেছে? মুসলমান হয়ে থাকে। তবে আমরা কি এই পরিস্থিতিতে এসেও, আপনি কি আরাকানের অবস্থা দেখেন নাই? অনেকে বলে যে রুমে যখন আগুনে পড়তেছে, নিরু নামের এক ব্যক্তি নাকি বাঁশি বাজাইতেছে। রুম যখন আগুনে পড়ে, নিরু তখন বাঁশি বাজায়। তো আমাদের অবস্থা হয়েছে এই, আমাদের যুবকদেরকে আজ ট্রান্সজেন্ডারবাদ শিক্ষা দেওয়া হচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদে ভরে গেছে। আমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আজ দীর্ঘ 3 বছরের উপরে উপমহাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির সন্তান আল্লামা মামুনুল হক কারাগারে পড়ে আছে। অভাব নেই। এ জাতি তাগুত বুঝে না। এ জাতি আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য শত্রুতা, এটা বুঝে না। এ জাতি এমন অসংখ্য বিষয় আছে যেগুলো বুঝে না। এগুলো জানাবার দায়িত্ব আমাদের। এই উম্মাহকে বিজয়ের স্বপ্ন দেখানোর দায়িত্ব আমাদের। এই উম্মাহকে শিরিক মুক্ত, কুফর মুক্ত, এই তথাকথিত তন্ত্র মন্ত্রের সিস্টেম ভেঙে আল্লাহর দিনকে
দেওয়ার দায়িত্ব আমাদের। আর আমি 8 আর 20 রাকাত নিয়ে একেবারে মারামারি, এমন গালাগালি, মনে হচ্ছে একটা যুদ্ধ ঘোষণা শুরু হয়ে গেছে। কে বিজয়ী কে পরাজিত, আর কিছু তথাকথিত ভক্ত তৈরি হয়েছে, এগুলো বলবে ঈশায় এগিয়েছেন। আর আমরা অবস্থা এমন হয়েছে যে আমরা এখন আর আইডল না, আমরা ভক্তের ভক্ত। ভক্ত বুঝেন? ভক্তের ভক্ত আমি মনে বুঝাইতে পারি না। ভক্তের ভক্ত হলো, আল্লাহ মাফ করুক আমাকে, আল্লাহ মাফ করুক, কষ্টে বলতেছি, অনেক কষ্টে বলতেছি কথা। আল্লাহ কসম, জেলখানায় এমন অনেক রাত কাটাইছি এই উম্মার কথা চিন্তা করে, যদিও বুঝি নাই আমাদের কি হবে। এত আলেম, এত হাফেজ, এত মুফতি, এত শাইখুল হাদিস, এত বক্তা, এত মাহফিল, এত মাহফিলের শ্রোতা, তবু আমরা এত কেন মাইছি? চিন্তা করতে করতে অনেক রাত আমি ঘুমাইতে পারি। ওয়াল্লাহি আল্লাহর কসম, কসম খাচ্ছি, কাফারা দিতে হবে। আমি গুনাহগার, কিন্তু এই উম্মতকে ভালোবাসি। আমরা বিশ্বাস করি আলেমরাও, যারা ইখতিলাফটা করতেছে এরাও আপনাদেরকে আমাদেরকে ভালোবাসে, কিন্তু আধুনিক গীতা ডাল থেকে আমরা ভক্তের ভক্ত হয়ে যাচ্ছি। কেমন জনপ্রিয়তার দাস হয়ে যাচ্ছে আমরা। আল্লাহ মাফ করুক। যে আমাদের ভক্তরা কি শুনতে চায়, আমাদের ভক্তরা কোনটা চায়, আমরাও হেই ডেলিভারি দিই। এতে কি হয়? ভক্তরা খুব খুশি। ভক্তদের উল্টা কথা বললেই ভক্তরা গালি দিবে, এই টেনশন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। হযরত ওমর ইবনে খাত্তাব একটা ঘটনা বলি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিম্বরে বসে খুতবা দিচ্ছেন। এমন সময় এক আরব বেদুইন দাঁড়ায় বলতেছে, ওমর, সবার ভাগে একটা একটা জামা পড়ছে, আর তোমার ভাগে জামা 2 টাকা। বুঝছেন না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যাকে দেখলে তৎকালীন আরবের সবাই ভয় পাইত, এমন এক ব্যক্তি, এত সাহসী পুরুষ। তাকে এক সাধারণ লোক কি বলতেছে, ওমর, সবার একটা ভাগে জামা পড়ছে, একটা তোমার ভাগে 2 টাকা। উনি তখন শাসক। উনি বললেন, বেটা আব্দুল্লাহ, জবাব দাও। নিজে কিছুই বলেন, বস। বলেন তো আমাদের দেশের এক এমপিও যদি, এমপি তো অনেক দূর কিবা, চেয়ারম্যানেরও যদি কেউ এইভাবে জনসম্মুখে বলে, মিয়া গায়ে জামা 2 টাকা, একটু বড়, এটা পাওয়া যাবে না? কিছুক্ষণ পরে নিউজ হইতে পারে যে একজন লোক ঘুম হইয়া গিয়েছে। হযরত ওমরের মতো ব্যক্তির সামনে বলছে, হযরত ওমর জবাব দেন নাই। বলছেন, বেটা ওমর, আব্দুল্লাহ জবাব দাও। আব্দুল্লাহ দাঁড়ায় বলছে, ভাই, সবার ভাগে যেমন একটা একটা জামা, আমার বাবার ভাগেও একটাই জামা, কিন্তু আমি আমার ভাগেরটা বাবাকে দিয়েছি। এবার আসেন আরেকটা ছোট্ট ঘটনা শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা বিচার আসছে। এই বিচারটা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসার আগে আরো 2 জনের কাছে গেছে। প্রথমত গিয়েছে হযরত আবু বকরের কাছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ইহুদি এবং একটা হলো নামদারি মুসলিম, 2 জনে বিচার নিয়ে গেছে। তো বিচারের ফয়সালা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইহুদির পক্ষে দিয়েছে। ইহুদি মাইনা নিছে, কিন্তু ওই যে নামদারি যেটা ওইটা মানে নাই। এবার ওই নামদারিটা কয় যে আমি বিচার মানি না, চলো মুহাম্মদের কাছে যাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে যাব। গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একই ফয়সালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন ইহুদি। ইসলামের শিক্ষা এটাই, বিচারের ক্ষেত্রে কার পক্ষে যাবে সেটা দেখবার সময় নেই। তো এই ফয়সালাও ইহুদির পক্ষে গেছে। ইহুদি খুব খুশি, কিন্তু ওই যে নামদারি ওইটা মানবে না। বলতেছে, চলো ওমরের কাছে যাই, জায়গা মতো আর কি।
এবার হযরত ওমরের কাছে আসছে বিচার নিয়ে। যেই ওমর রাদিয়াল্লাহু আনহু শুনছে যে এই বিচার হযরত আবু বকরের কাছেও গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও গেছে, কিন্তু এই নামধারী মুসলিম মানে নাই। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর বলেন, তোমরা এই বিচার নিয়ে তোমরা হযরত আবু বকরের কাছে গিয়েছিলা? বলে হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও গিয়েছিলা? বলে হ্যাঁ। তুমি কি বিচারে সন্তুষ্ট না? কয় না। তাইলে দাঁড়াও, আমি একটু ঘর থেকে আসি। ঘরে গিয়া হযরত ওমর খাপ খোলা উন্মুক্ত তরবারি নিয়ে আইসা একটা খুব দিয়া নামধারী মুসলিমের মাথা কেটে ফেলছে। আমি দুইটা ঘটনাকে একত্র কেন করলাম? খলিফাতুল মুসলিমিন ওমর খুতবা দিচ্ছেন, এমন অবস্থায় এক লোক ওনার গায়ে জামা নিয়ে প্রশ্ন করলেন, উনি কোনো কথা বললেন না, ওনার ছেলেকে দিয়ে জবাব দেওয়ালেন, মারধর করলেন না, ধমকও দিলেন না, জবাব পর্যন্ত দিলেন না। কিন্তু যেমনি আমার আপনার পয়গম্বর সরদার আলমকে অবহেলা করলো, সরদার আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ফায়সালা মানল না, সাথে সাথে তরবারি দিয়া হযরত ওমর বটগানটা ফেলে দিল। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর প্রত্যেক জুমার খুতবায় খতিবগণ এটা পড়েন, রহম দিলওয়ালা নরম মনের একজন ব্যক্তি হযরত আবু বকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর ইবতিদাদের ফিতনা শুরু হয়ে গেল। মানুষ দলে দলে মুরতাদ হতে শুরু করলো। এদিকে আরেক ভয়ঙ্কর সমস্যা কি, কিছু ব্যক্তিরা বলে বসলো, যেহেতু এখন নবী নাই, আমরা আর সদকা দেব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই বলে যারা সদকা দিতে চাইল না, অস্বীকার করে বসলো। এই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেপে গেলেন। হযরত ওমর শক্ত মানুষ, অথচ হযরত ওমর এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতে লাগলেন এত ইবতিদাত চলতেছে, মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে। এই সময়ে যারা এই সদকা দিতে চাচ্ছে না, এদের সাথে যুদ্ধ করা যাবে না। হযরত আবু বকর বললেন, আল্লাহর নবীর সময়ে যারা একটা উটের রশি দিত, আমার সময়ে যদি একটা উটের রশি দিতে অস্বীকার করে, আমি আবু বকরের রক্ত থাকতে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওনাদের বক্তব্য হইতে এমন যে আবু বকরের শরীরে রক্ত থাকবে আর ইসলামের মধ্যে নতুন কোনো কিছু তৈরি করা হবে, আমি মানব। তাইলে বলেন এই লোকগুলো এক জায়গায় কত নরম, একই ওমর এক জায়গায় কত নরম আর এক জায়গায় কত শক্ত। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের উজ্জ্বল নমুনা তারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর এবং তার সহপাঠীরা আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের বিরুদ্ধে শক্ত কঠিন, রহমাউ বাইনাহুম, কিন্তু নিজেরা নিজেদের মধ্যে খুবই দরদওয়ালা। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ পাক অন্য এক জায়গায় বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এক মুমিন আর এক মুমিনের দেহের মতো, দেহের এক অঙ্গ কাটলে যেমন ব্যথা লাগে, আরেক অঙ্গ উপরে। আপনার হাত কাটলে এই জায়গায় খাবার খাইতে নিছেন, যারা এই
এটা বক্তব্য এরা খুব ভালো বুঝবেন। আঙ্গুল কাটছে এখানে, খাবার খাইতে নিচ্ছেন, জাল লাগছে আঙ্গুলে, দেখবেন মুখে দিতেছেন, হাত নড়বে এটা। ওই কি হয় না? খাবার খাইতে গেছেন, জাল লাগছে কোন হাতে, নড়ে কোন হাত, এমন হয় কি হয় না? এটাই মুমিনের শরীর কাজাসাদিন ওয়াহিদিন, পুরা মুমিন যেন এক বডি। ফিলিস্তিনের মুসলমান মার খাইলে আমার অন্তরে কষ্ট আসছে না নাই? কাশ্মীরের মুসলমান মার খাইলে আমার অন্তরে ব্যথা আসছে না নাই? আরাকানের মুসলিম মার খাইলে আমার অন্তরে ব্যথা আসছে না নাই? উইগুরের মুসলিমরা মার খাইলে আমার ব্যথা আসছে না নাই? অতএব মুসলিমরা মায়ের খায়া জর্জরিত। আমরা এই অবস্থায় নিজেদের মধ্যে নিজেদের ইখতিলাফগুলো নিয়ে, ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আমরা ইখতিলাফে জড়িয়ে উম্মাহকে দ্বিধা বিভক্তির মধ্যে রেখে আমাদের সময়গুলো, আমাদের লিখনি, আমাদের বলা কথাগুলো সবকিছু যেন কাফের মুশরিকদের, চাইনিজ ইহুদিদের, ইসরায়েলিদের বিরুদ্ধে গায়। আমাদের লিখনি, আমাদের বলা, আমাদের সময়, আমাদের শ্রম, আমাদের জান, আমাদের মাল, আমাদের সবকিছু যেন ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, আমাদের সবকিছু যেন শাতেমদের বিরুদ্ধে, ট্রান্সজেন্ডারবাদীদের বিরুদ্ধে যায়। আমার সময় যেন সালাফি ভাইদের বিরুদ্ধে না হয়, আমার সময় যেন হানাফি ভাইদের বিরুদ্ধে না হয়, আমার সময় যেন আহলে হাদিস ভাইদের বিরুদ্ধে না হয়, আমার সময় যেন জামাত ইসলামের বিরুদ্ধে না হয়, আমার সময় যেন চরমনায়ের বিরুদ্ধে না হয়, আমার সময়গুলো যেন ব্যয় হয় কাফের মুশরিকদের বিরুদ্ধে, আমার সময়গুলো, আমার জান, আমার মাল, আমার সব কিছু যেন ব্যয় হয় আল্লাহ এবং তার রাসূলের পক্ষে, এবং ইহুদি খ্রিস্টান অমুসলিম কাফের শাতেম আল্লাহর নবীর দুশমন মুরতাদ জিন্দিকদের বিরুদ্ধে। যদি তাই হয়, আমার সময় এভাবে কাজে লাগে, তবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য এবং বিজয় খুবই নিকটবর্তী। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কিছু কথা বুঝতে বললাম, আর দু একটা কথা বলি, ইতি টানবো ইনশাআল্লাহ, রাত্রি গভীর হয়ে গেছে। আচ্ছা বলেন, আপনি আমার সামনাসামনি কখনো আমাকে গালি দিবেন না? আমাকে সামনাসামনি গালি দিলে, একটা কটু কথা বললে, তুচ্ছ-তাচ্ছিল্য করলে আপনার গুনাহ হবে কি হবে না? তাইলে যদি ফেসবুকে করেন, যেই ছেলেটা সামনাসামনি জুতা টানাটানির জন্য দৌড়াদৌড়ি করে, এই ছেলেটা ফেসবুকে শায়েখদেরকেও গালি দেয়। ভালো, কি সমস্যা? আপনি কি বুঝেন না যে এক ভাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে আপনার গুনাহ হচ্ছে, আপনার আমলগুলো বরবাদ হচ্ছে? এক ভাইকে আপনি কটূক্তি করেন কেন, গালি দেন কেন? আপনার যে শায়েখের বয়ান ভালো লাগে, যে শায়েখ, যে পীর সাহেব, যে বক্তা সাহেবের কথা ভালো লাগে, আপনি তার কথা শুনবেন, ভালো কথা, কিন্তু তার পক্ষ নিয়ে অন্য আলেমকে, অন্য আরেকজনকে গালি দিবেন, কটূক্তি করবেন, এটা কি মানায়? আপনি কি গুনাহ করতেছেন না? সারাদিন দলাদলি, কটূক্তি, একজন আরেকজনকে খোঁচাখুচি, গালাগালি, এর দ্বারা উম্মার কি ফায়দা? উম্মতের কি ফায়দা আমাকে বলেন? আমাদের তো হওয়া উচিত ছিল রহমাউ বাইনাহুম, নিজেরা নিজেদের মধ্যে দরদওয়ালা। এখন আমরা হয়ে গেছি আরে আমি কাফেরের সাথে মিশতে পারবো কিন্তু সালাফিদের সাথে মিশবো না, আমি কাফেরের সাথে মিশবো কিন্তু হানাফির সাথে মিশবো না। অবস্থা এমন হয়েছে না? তো ভয়াবহ অবস্থা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন। আপনারা বলেন আমিন। ভাই, আমাদের তো কাজ বলা, আল্লাহ পাক ভালো জানেন, কেউ পরিবর্তন হলে হতেও পারে। প্রিয় যুবক ভাইরা, পায়ে হাত ধরে বলেছে, প্রিয় যুবক ভাইরা, তোমাদের প্রতি রিকোয়েস্ট, যদি কেউ আল্লাহকে ভয় করো, দ্বীনকে ভালোবাসো, তবে সাবধান, কোন শায়েখের পক্ষ নিয়ে অন্য আরেকজন আলেমকে কিংবা অন্য আরেকজন আলেমের সাপোর্টারকে গালাগালি করো।
কটূক্তি করো না, ফেসবুকে একে অপরকে নিয়ে ট্রল করো না। আসো আমরা এগুলো বন্ধ করি, প্রিয় ভাই, আসো এগুলো বন্ধ করি, একে অপরের প্রতি দরদওয়ালা হই। আরে ভাই কি বলবো, ফিলিস্তিনের ছোট্ট শিশু, এই ভিডিও দেখে কতবার কাঁদছি, হিসাব নাই, যখনই দেখি তখনই কান্না আসি। ছোট্ট শিশুকে জিজ্ঞেস করছি, ঈদের মধ্যে তুমি কি চাও, ঈদের মধ্যে তোমার কি চাওয়া? সাংবাদিক প্রশ্ন করছে, ছোট্ট বাচ্চা উত্তর দেয়, ঈদের মধ্যে আমাদের কোনো চাওয়া নেই, শুধু একটাই চাওয়া, ওই যে বিমানগুলো থেকে যেন আর আমাদের বাড়ি ঘরে বোমা না। ছোট্ট বাচ্চা আরেক বাচ্চাকে জিজ্ঞেস করছে, তোমার ঈদের মধ্যে কি চাওয়া? সে বলে, আমার কোনো কিছু চাওয়া নেই, শুধু চাই আমার বাবা নিয়ে আমি ঈদের মাঠে যাব, বাবার আঙ্গুল ধরে ধরে আমি ঈদগাহে যাব। এই ছোট্ট শিশুকে কে বলবে তার বাবা আঘাতে, তার বাবা বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তার বাবা চলে গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন, তাকে নিয়ে আর ঈদগাহে যেতে পারবে না? ছোট্ট বাচ্চাকে কে বোঝাবে? কাচ্চা ফিলিস্তিন, ফিলিস্তিনের ছোট্ট শিশুর কান্নাও যদি আপনার আমার কানে আসে, সমস্ত ইখতিলাফ বাদ দেন। প্রত্যেকটা প্রোগ্রামে ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন, ইসরায়েলি পণ্য বয়কট করার কথা বলেন। প্রত্যেকটা প্রোগ্রামে ভারতীয়দের আগ্রাসন নিয়ে কথা বলেন, এবং খণ্ডের মুসলিমদেরকে নিয়ে হিন্দুত্ববাদীদের আগ্রাসন নিয়ে কথা বলেন। প্রত্যেকটা প্রোগ্রামে যতটুকু পারেন আপনার লিখনির মাধ্যমে, আপনার কথার মাধ্যমে এ জাতিকে সজাগ করেন। হিন্দুত্ববাদীদের এজেন্ডা এ ভূখণ্ডকেও, এ ভূখণ্ড থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া, এ ভূখণ্ডে রাম রাজত্ব প্রতিষ্ঠা করা, হিন্দুত্ববাদীদের এই এজেন্ডাগুলো নিয়ে কথা বলেন। হিন্দুত্ববাদীরা আজ আমাদের নাট্যকার, সুরকার, গায়ক, গায়িকা এই সমস্ত গুলোকে কিনে নিয়ে আজ আমাদের মুসলিম যুবকদেরকে বিভ্রান্ত করবার চেষ্টা করতেছে, যুবতীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আপনি বুঝবেনই না, এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন। এই সাংস্কৃতিক আগ্রাসন এদেশে এতটাই ভয়াবহ হয়েছে, আপনি দেখবেন হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে গোটা দেশে ভাইরাল হয়ে গেছে। আরে তার ফ্যান ফলোয়ারের অভাব নাই, এই নায়িকা হঠাৎ করে কিভাবে উঠলো, তেমন অভিনয়ও পারে না, তার ফ্যান ফলোয়ারের অভাব নাই। আপনি দেখবেন বিভিন্ন মিডিয়া, কর্পোরেট ব্যবসায়ীরা তার পিছনে উঠে পড়ে লাগছে, তাকে পিছন থেকে শেল্টার দিয়ে একের পর এক নিউজ করাচ্ছে। সে হাঁচি দিলেও নিউজ, সে বায়ু চললেও নিউজ। এত সমস্যা, এগুলো নিয়ে নিউজ করবার সময় নাই। কিন্তু দেখবেন নির্দিষ্ট কিছু ব্যক্তিকে প্রমোট করার জন্য এদেশের তথাকথিত মিডিয়াগুলো উঠে পড়ে লাগবে সেলিব্রিটি বানানোর জন্য। দিন শেষে এই সমস্ত সেলিব্রিটিগুলোকে দিয়ে এই জুবান নামের বেহায়াগুলোর মতো কিছু উঠতি তরুণ তরুণীকে জাতির সামনে আইডল হিসেবে প্রচার করে, এই জাতির সামনে এদের ফ্যান ফলোয়ার তৈরি করে এদেরকে দিয়া ট্রান্সজেন্ডারবাদ, হিন্দুত্ববাদকে প্রমোট করবার চেষ্টা করবে। হচ্ছেও তাই, হচ্ছেও তাই। এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন। ইন্ডিয়ান মুভিগুলোতে আমরা যতটুকু খবর পাই, ইন্ডিয়ান মুভিগুলোতে ইসলামকে কিভাবে বিকৃত করে দেখানো যায়, আলেমদেরকে, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে কিভাবে জঙ্গি দেখানো যায়, প্রত্যেকটা মুভিতে এখন এই চেষ্টা করা হয়। বাংলাদেশেও আপনি দেখেছেন যত রাজাকারের অভিনেতা আছে, অভিনয় আছে, একেবারে সেই মুক্তিযুদ্ধের পর থেকে সকল অভিনয়ের মধ্যে রাজাকারের অভিনয় দেওয়া হয় একটা দাড়িওয়ালা আর টুপিওয়ালা। দাড়িওয়ালা আর টুপিওয়ালারাই নাকি রাজাকার। এই যে সাংস্কৃতিক আগ্রাসন, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। এই ট্রান্সজেন্ডারবাদী, এই ট্রান্সজেন্ডারকে প্রমোট করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলতে হবে। শুধু ট্রান্সজেন্ডার নয়, সেকুলারিজম নিয়ে কথা বলতে হবে, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই কোটা সিস্টেমের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। এই সিস্টেম আর যাই হোক, ইহকাল এবং পরকালে শান্তি মুক্ত
পারে না। এই সিস্টেমগুলো মানুষের দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে অকল্যাণ এবং অমঙ্গল ছাড়া কিছু নিয়ে আসে। আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হবে। এই যে ছেলে জুবান, ও এত বড় সাহস পেল কোথায়? আমাকে বলেন, ট্রান্সজেন্ডার নিয়ে এত উৎপাত, এত কিছু হয়ে গেল, ও কি মনে করেন কিছুই বুঝে না? তাইলে এখন ট্রান্সজেন্ডারের রূপান্তরের গল্পে অভিনয় করলো, কিছুই না যায় না, আর হুট করে বললো সরি আমি আর এই ধরনের অভিনয়ে যাব না। বিষয়টা এত সহজ ভাই? এটা আজকে শুরু হয় নাই, এগুলো অনেক আগে থেকে শুরু হয়েছে। আমি কয়েকটা প্রোগ্রামে বলছি, সিরাজগঞ্জের তারাস, ওখানে সাহেব সিদ্দিকীর নাম শুনছিলেন? ভুলে গেছেন মনে হয়। ছেলে থেকে হঠাৎ করে মেয়ে দিকে ছেলে হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে বক্তাও হয়ে গেছে। আপনার মনে হয় কেউ জানেন না? সিরাজগঞ্জের মেয়ে কি হয়ে গেছে? ছেলে হয়ে গেছে। আচ্ছা, মেয়ে ছেলে হয়ে গেছে বুঝলাম, বিজ্ঞান বলে হরমোনের কারণে একটু চেঞ্জ এদিক সেদিক হওয়া সম্ভব। আচ্ছা মানলাম। আচ্ছা তাই বলে মেয়ে যদি ছেলে হয়ে যায়, তারা কি ওয়াজের মন চাই না বসে দিতে হবে? আপনি আমি তো সেটাই করি নাই। আর ট্রান্সজেন্ডারকে যারা প্রমোট করতে চায়, গোপনে যারা কাজ করতে চায়, এরাও নয় অবাক হয়ে গেছে। এরা দিয়ে এতই বোকা, আমরা চাইলাম জল পাইলাম শরবত। তারা বললো কি, আমরা চাইলাম যে মেয়ে ছেলে হয়ে গেছে, এটা একটু মানুষের মধ্যে যেন একটু বিশ্বাসযোগ্যতা পায়, এই জন্য একটু প্রচারণা। এখন যে এরা দিয়ে নিজেরা মাহফিলে নিয়ে গিয়ে আমাদের প্রচার প্রচারণা তারাই করে। হয়েছে কি হয় নাই? মেয়ে ছেলে হয়ে গিয়েছে, আমরাই ট্রান্সজেন্ডার বাদকে প্রমোট করেছি। আজকে যখন এই মতবাদ মাথা যারা দিয়ে উঠছে, তখন আমাদের কিছুটা বোঝাতে চাই কিশোর বন্ধু। কিন্তু এরা তো এক দুই দিনের প্ল্যান করে না, এত দীর্ঘমেয়াদী প্ল্যান করে। আমি প্রায় প্রোগ্রামে একটা কথা বলে থাকি, স্কুলের পিছনের বেঞ্চ থেকে, কলেজের পিছনের বেঞ্চ থেকে, ভার্সিটির পিছনের বেঞ্চ থেকে সামনের বেঞ্চে কোন একটা মেয়েকে আজকে থেকে 7 বছর আগে যদি বলা হতো তুমি কি গে, পিছনের বেঞ্চ থেকে যদি এই প্রশ্নটা করতো, গে বুঝেন তো সমকামী, মানে ছেলে ছেলে বিয়ে করে, ছেলে ছেলে, আল্লাহ মাফ করো, মানে এগুলো বলতেও লজ্জা লাগে, মেয়ে মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করে, শারীরিক মেলামেশা করে, এই অসভ্য কাজ। আজকে থেকে 7 বছর আগে যদি কোনো ছেলে সামনের বেঞ্চের একটা মেয়েকে বলতো তুমি কি সমকামী বা গে, আমি কনফার্ম মুরব্বীরা আমার সাথে একমত হবে। আজকে থেকে 7 বছর 10 বছর আগে হইলে ওই মেয়েটা পায়ের জুতা খুলে ছেলেটাকে মারত। অবস্থা কি হয়েছে? এখন যদি কোনো ছেলে কোনো মেয়েকে জিজ্ঞেস করে তুমি কি সমকামী, বলবে না আমি এমন। কি বলবে? আরে না আমি এমন। একটা মেয়েলি ভাব নিয়ে বলবে আমি কি না। পরিবর্তনটা বুঝতে পারছেন? ওরা এটাই চায়, মানসিক পরিবর্তন একদিনে হয় না। এরা জানে এদেশের সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আছে, হুট করে বললেই রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করা যাবে না। যদিও রাষ্ট্র ধর্ম ইসলাম নামে আছে, মদের হালাল, শুধু হালাল, পতিতালয় হালাল, কয়েকটি সব হালাল। এ ভাই, হালাল আরবি শব্দ নাকি বাংলা শব্দ? হালালের বাংলা অর্থ কি হবে? বৈধ। হালালের বাংলা হারামের বাংলা কি হবে? আমাকে বলেন, মদ বাংলাদেশে বৈধ না অবৈধ? বৈধ। রাষ্ট্রীয়ভাবে বৈধ। তাইলে যদি বৈধ হয় তাইলে এটাই তো হালাল। আমাকে বলেন না? তাইলে ইসলাম রাষ্ট্র ধর্ম থেকে এটা কি হইল? মদের বোতলের মধ্যে বিসমিল্লাহ লিখে রাখলে মদ কি হালাল হয়ে গেল? না। হ্যাঁ, না। রাষ্ট্র ধর্ম ইসলাম, এখন মদও হালাল, সুদও হালাল। আপনি বাংলাদেশের কোন সুদের ব্যাংক ভাঙতে পারবেন না। পুলিশ এসে বাধা দিবে কি দিবে না? অ্যারেস্ট করবে কি করবে না? হালাল হওয়ার জন্য দলিল কি? হালাল হওয়ার জন্য দলিল হলো
কোনো কাজ এমন ভাবে রাখা হয়েছে, এমন ভাবে বৈধতা দেওয়া হয়েছে যে আপনি সেটার বিরোধিতা করতে গেলে, বাধা দিতে গেলে আপনার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে, এমনকি আপনাকে গ্রেফতার করা হইতে পারে। তার মানে এটা হালাল। তো বাংলাদেশে সুদের ব্যাংক ভাঙতে গেলে গ্রেফতার হবে কি হবে না? এটা হালাল। তুমি কোথেকে শরীয়ত নিয়ে আসছো? তুমি ইসলাম বুঝোই না। সারা মাস সারা বছর ঘুষ খায়া, সুদ খায়া, মানুষের উপর জুলুম করে নেতা এতিমখানায় এসে 50টা কোরআন বিলি করে দিলি, বাস হালাল। সাচ্চা মুসলমান, সব জায়েজ। এই জাতি আমরা। কোরআন বিলি করে দিলাম 500, বাহ! আরে এই কোরআনে যা আছে একটা বলি না। কোরআনের হক কথা বলতে গেলে আমি আলেমের হুজুরের বিরুদ্ধে যাই। এই হুজুররা খালি বেশি বুঝে। কি বলে ইসলাম এত কঠিন নাকি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলি এই হালাল হারাম গুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। আল্লাহ পাক যাকে হারাম করেছেন আজ তাকে হালাল করা হচ্ছে। আল্লাহ পাক যাকে হারাম করেছেন সেগুলোকে হালাল, আল্লাহ পাকের হালাল গুলোকে হারাম। আচ্ছা, বালেগা হওয়ার পরে কোন মেয়েকে বিয়ে দেওয়া হারাম না হালাল ইসলামে? রাষ্ট্রীয় আইন বলে 18-19 হইলে কি হবে না? শুধু বিয়ে হবে না, যে কাজী বিয়ে করা ওরা অ্যারেস্ট করে, যে ইমাম বিয়ে করা ওরা অ্যারেস্ট করে। তাহলে আমাকে বলেন, বালেগা হওয়ার পরেও ইসলামে বিয়ে হালাল, আর আমার আপনার দেশে আইনে সেটা কি হারাম। তো আল্লাহর হালালকে হারাম করতেছে, আর আল্লাহর হারামকে কি করতেছে? ইত্তাখাযু আহবারahum ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ। তোমরা হয়ে যাচ্ছে আলোচনা। না না, আমি আপনাদেরকে বলেন বলতেছি, এত রাত তো করা যাবে না। তো বলতেছিলাম যে আল্লাহর হালাল গুলোকে হারাম, আল্লাহর হারাম গুলোকে হালাল হচ্ছে, এগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার আছে না নাই? মুসলমান কাফেরের সাথে কি আচরণ করবে, কতটুকু আচরণ করা যাবে, কিভাবে আচরণ করতে হবে, মুসলমানদের সাথে কি রকম আচরণ করতে হবে, এগুলো জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমাইয়াকুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তোমরা তাগুতকে অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর ঈমান আনো আল্লাহর উপর, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। তাহলে কি হলো? শক্তভাবে আঁকড়ে ধরা হইল, লা ইনফিসামা লাহা, এটা আর ছুটবে না। সুবহানাল্লাহ। তো তাগুত কি এটাই তো জানি না, বর্জন কেমনে করবো আমাকে বলেন? তো তাগুত জানবার দরকার আছে না নাই? একটা সংজ্ঞা দিয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ আইন রচনা করে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর আইনকে যদি কেউ অমান্য করতে বলে, এবং কোনো ব্যক্তি যদি তাদের অনুসরণ করে, এবং সেও যাদেরকে মানা হলো সেও সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, তাহলে সেই ব্যক্তি, সেই পীর, সেই নেতা, সেই মূর্তি, এগুলো সব তার। বুঝাইতে পারি? মানে কোন ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে সরাসরি গেল, আল্লাহর বিরুদ্ধে আইন করলো, আল্লাহ পাক যা বলছেন তার বিরুদ্ধে অবস্থান নিল, এবং মানুষও তাকে মেনে নিল। মানুষ কি করলো? সন্তুষ্ট চিত্তে, এবং তাকে মাইনে নেওয়ার কারণে সেও খুশি, ব্যাস সে আল্লাহর জায়গায় বসে গেছে। সে কোথায় বসছে? আল্লাহর জায়গায়। আচ্ছা আমাকে বলেন, আল্লাহ বলছেন একটা, আর একজন সৃষ্টি মানে বান্দা মাখলুক সেও বলছেন আরেকটা। এখন আল্লাহ টানা হয় না বান্দাটা মানলে কাকে রব মানলেন? সহজ কথা ভাই, সহজ কথা। কাকে রব মানলেন? বান্দা। আল্লাহকে বাদ দিয়ে বান্দাকে রব মানা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে রব হিসেবে পেয়ে তো আমি যে কয়েকটা কথা বললাম, বোঝানোর চেষ্টা করলাম, এই উম্মতের কথা বলবার বিষয়ের অভাব নাই। এই উম্মতকে ঐক্যবদ্ধ করবার দরকার। বিভিন্ন অনেক বিষয় আছে
যেগুলো আমাদের মধ্যে কথা বলবার প্রয়োজন, জানবার প্রয়োজন, এগুলো বাদ দিয়ে আমরা যেন উম্মতের মধ্যে আরো বেশি ফাটল তৈরি না করি এবং উম্মতকে যেন দিন বিজয়ের পথে, ইসলামের পথে ঐক্যবদ্ধভাবে থাকবার সুযোগ করে দেই এবং তাদেরকে বুঝবার সুযোগ করে দেই। এই কাজগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন বিজয়ী কাফেলায় শরীক হওয়ার